Good evening. Welcome to my channel English with RCM sir. Today's our topic is sentence structure. A sentence structure I have already discussed in the previous class. What is a sentence? Sentence means a word or a group of words makes a complete sentence is known as sentence. এখন এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে, তার শেপটা কেমনভাবে গঠন করতে হবে, হাউ টু ফর্ম এ সেন্টেন্স, এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে কি কি থাকে, এগুলো নিয়ে কিছুটা আমি আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে দুটো পার্ট রয়েছে। ওয়ান পার্ট ইজ সাবজেক্ট, অ্যানাদার পার্ট ইজ প্রেডিকেট। তাহলে এই যে সাবজেক্টের মধ্যে দি স্কাই ইজ ক্লিয়ার, এই একটা সেন্টেন্স, দি স্কাইটা হলো সাবজেক্ট আর ইজ ক্লিয়ার হলো প্রেডিকেট। আর সাবজেক্ট প্রেডিকেট চেনার উপায়টাও বলে দিয়েছিলাম। অর্থাৎ হু দিয়ে প্রশ্ন করলে, কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট হয়। এখানে দি স্কাই কি না, কে দিয়ে প্রশ্ন করছি, কে আকাশটা, আর ইজ ক্লিয়ার এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হয় সেটাই প্রেডিকেট। তেমন ইজ ক্লিয়ার, সাবজেক্ট এই স্কাই সম্পর্কে বলছি, স্কাইটা কি, ইজ ক্লিয়ার। সাবজেক্ট সম্পর্কে যা বলা হচ্ছে সেটাই প্রেডিকেট, ইজ ক্লিয়ারটা হলো প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট এবং তারপরে ভার্ব থেকে আদার্স যেটুকু আছে, ভার্ব এবং তারপরে অবজেক্ট যা যা থাকবে সেগুলো হচ্ছে সব প্রেডিকেট। কিন্তু সাবজেক্টের মধ্যে কম্পোনেন্টস রয়েছে, 5টা কম্পোনেন্টস। এটাও আগের দিন আলোচনা করেছি। কি কি রয়েছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজাঙ্ক্ট। এই 5টা কম্পোনেন্টের মধ্যে আমি অলরেডি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। সাবজেক্ট এবং ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হয়, এইটাকে বলে এসভি। এখানে লিখে দিয়েছি। যেমন দি কাউ ইটস, দি কাউ মানে এটা গরু, এটা সাবজেক্ট, ইটস মানে খায়, এটা ভার্ব। তাহলে এস ভি মানে সাবজেক্ট হলো দি কাউ, আর ভি ভার্বটা হলো ইটস। দি কাউ ইটস, গরু খায়। অর্থাৎ এস ভি এই ফরম্যাটে এটাও কিন্তু একটা সেন্টেন্স। কিন্তু যখনই আমি লিখবো দি কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়, অর্থাৎ তখন এখানে একটা অবজেক্ট চলে এলো। দি কাউটা সাবজেক্ট, ইটসটা ভার্ব, গ্রাসটা হলো অবজেক্ট। তখন এর ফরম্যাটটা হবে এইরকম, এস ভি অবজেক্টের ও, এস ভি ও, এই ফরম্যাটে তখন চলে এলো দি কাউ ইটস গ্রাস। এভাবে আমরা সাবজেক্ট, ভার্ব এগুলো নিয়ে আলোচনা করেছি। আর অবজেক্ট এইটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হলো গ্রাস। অবজেক্ট নিয়েও আগের দিন বলেছিলাম, অবজেক্ট আবার দুটো আছে, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কোনটা? যেমন হি গেভ মি এ বল, বলটা হলো ডাইরেক্ট অবজেক্ট, বস্তু, ম্যাটার। আর হি গেভ মি, মিটা হলো পার্সোনাল অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। এইভাবে দুটো অবজেক্টের কথাও বলেছিলাম। তো এগুলো দিয়ে সেন্টেন্স এগুলো হলো কম্পোনেন্ট, এগুলো একটা সেন্টেন্সে থাকে। আর আরও দুটো যে কম্পোনেন্টস, একটা হচ্ছে কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। এটা নিয়েও আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম ডিটেল আলোচনা নেক্সট ডেতে করব। সেই কমপ্লিমেন্টের মধ্যে কি বললাম? কমপ্লিমেন্টের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা? আচ্ছা, কমপ্লিমেন্ট যখন একটা সেন্টেন্সকে কমপ্লিট করছে, তাহলে সেন্টেন্সের মধ্যে কী দিয়ে কমপ্লিট হচ্ছে? কোনো প্রফেশন হতে পারে, অকুপেশন হতে পারে, পজিশন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, হ্যাঁ, কি নাউন হতে পারে। এগুলো দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট কোনগুলো? যেমন হি ইজ এ ডক্টর, এই যে এ ডক্টর, এটা একটা প্রফেশন বা অকুপেশন, হি ইজ এ ডক্টর, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ এ ডক্টর এটা হচ্ছে একটা অকুপেশন বা প্রফেশন। কথা হলো কীভাবে এটা কমপ্লিট হচ্ছে সেন্টেন্সের মধ্যে। যেমন হি ইজ, এটুকু লেখার পরে যদি আমি থেমে যাই বা আর না লিখি, তাহলে সেন্টেন্সটা ইনকমপ্লিট হয়ে যাবে। তার মানে সেন্টেন্সের স্ট্রাকচারে আসতে পারলাম না। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারে আসতে গেলে কী করতে হবে? হি ইজ এ ডক্টর যখন লিখবো তখন সেন্টেন্সটা কমপ্লিট হবে, মিনিংফুল হবে। এবং এই সেন্টেন্সের স্ট্রাকচারে এই যে এ ডক্টর, এটা কমপ্লিট করছে সেন্টেন্সটাকে, এইটা হচ্ছে কমপ্লিমেন্ট।
এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট হচ্ছে এখানে হি। সিমিলারলি আই অ্যাম রঞ্জন, তাহলে রঞ্জনটা হচ্ছে নাউন, আই এটা এটা কি হচ্ছে, এটা সাবজেক্ট, আই অ্যামের পরে কি হচ্ছে, কমপ্লিট করছে কে, রঞ্জন দিয়ে, নাউন দিয়ে, এটাও তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট। নান টু এটা একটা নাউন, হ্যাঁ, এ দুটো যেমন প্রোনাউন, এটা নাউন। ইজ, ইজ কি কমপ্লিট করছে কে, ক্লেভার, এটা একটা অ্যাডজেক্টিভ দিয়ে কমপ্লিট করছে, এটা হচ্ছে কি বললাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওই রকম আই ওয়াজ এক্সাইটেড, আমি উত্তেজিত ছিলাম, এক্সাইটেডটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে এগুলোকে কমপ্লিট করছে। এইগুলোই হচ্ছে কমপ্লিমেন্ট, এগুলি হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্ট সেন্টেন্সটাকে কমপ্লিট করছে কিছু একটা ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডটা নাউন হতে পারে, সেই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেই ওয়ার্ডটা কোনো প্রফেশন, অকুপেশন, পজিশন কিছু একটা দিয়ে এটাকে সাবজেক্টটাকে কমপ্লিট, সেন্টেন্সটাকে কমপ্লিট করছে, এই জন্য এটা কমপ্লিমেন্ট, এবং এই জন্যই এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট কি তাহলে, অবজেক্ট কমপ্লিমেন্ট এইগুলো অবজেক্ট কমপ্লিমেন্ট। দে মেড মি অ্যাংরি, তাহলে দে মেড মি অ্যাংরি এখানে বোঝা যাচ্ছে তারা আমাকে রাগালো। এই যে অ্যাংরি, এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করছে, দে মেড মি, এই যে অবজেক্ট এইটা মিটা, তাহলে এই যে অবজেক্ট, এই অবজেক্ট কমপ্লিমেন্ট, এই জন্য দে মেড মি অ্যাংরি, আমাকে রাগালো। আবার সি মেট হার ফ্রেন্ড রিয়া, সে তার বন্ধুর সঙ্গে দেখা করলো, তাহলে হার ফ্রেন্ড তার বন্ধু সঙ্গে দেখা করলো, এগুলো অবজেক্ট, কে, রিয়া, এই রিয়া দিয়ে এটাকে কমপ্লিট হলো, এইটা অবজেক্ট কমপ্লিমেন্ট। কোন অবজেক্ট, কোনগুলো অবজেক্ট, এই যে মি অবজেক্ট, হার ফ্রেন্ড অবজেক্ট, কে দিয়ে কে কমপ্লিট করছে, অ্যাংরি অ্যাডজেক্টিভ কমপ্লিট করছে, কে কমপ্লিট করছে, রিয়া, এই নাউনটা কমপ্লিট করছে। আবার লাস্টে লিখেছে একটা সেন্টেন্স, দি স্টুডেন্টস ইলেক্টেড হিম ক্লাস লিডার, স্টুডেন্টসরা তাকে ক্লাস লিডার তৈরি করলো, তাহলে এই যে হিম, এটা অবজেক্ট কি, এই অবজেক্টের পরে যদি লিখে দিই দি স্টুডেন্টস ইলেক্টেড হিম, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে না। ইলেক্টেড হিম নির্বাচিত করলো, কি নির্বাচিত করলো, তখনই প্রশ্ন আসছে ক্লাস লিডার, তাহলে এই যে ক্লাস লিডার তৈরি করলো, এটাই হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্টের এক্সাম্পলস, আর এগুলো হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্টের এক্সাম্পলস। আর একটা কম্পোনেন্ট পড়ে থাকলো, সেটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। অ্যাডজাঙ্ক্ট মানে অতিরিক্ত কিছু, অ্যাডিশনাল ইনফরমেশন কিছু বলা, এবং এইটা এই সেন্টেন্স যখন করি তখন এটা অ্যাডজাঙ্ক্ট সবসময় অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ, এখানে এইগুলো এই সেন্টেন্সে বসে এগুলোকে কি করছে, কাজ করছে, ইনফরমেশন। যেমন ইয়েস্টারডে, গতকাল, আই মেট, আমি দেখা করলাম অ্যাট দ্য পার্ক, তাহলে ইয়েস্টারডেটা অ্যাডভার্ব, আর আই মেট দেখা করলাম অ্যাট দ্য পার্কে, তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাট দ্য পার্ক অ্যাডভার্ব ফ্রেজ, আর ইয়েস্টারডে হলো অ্যাডভার্ব। তাহলে এইগুলো হচ্ছে কি হচ্ছে, অ্যাডজাঙ্ক্ট হিসাবে কাজ করছে। আই ইয়েস্টারডে আই মেট অ্যাট দ্য পার্ক, অর্থাৎ এই অ্যাডজাঙ্ক্ট যখন, তখন এটা অ্যাডভার্ব ফ্রেজ হিসাবে কাজ করে। যেমন হি ইজ ভেরি টায়ার্ড, সে ক্লান্ত, কতটা ক্লান্ত না, ভেরি টায়ার্ড, এই যে ভেরিটা অ্যাডভার্ব, এটাই হচ্ছে অতিরিক্ত ইনফরমেশন, এবং এটাই হচ্ছে অ্যাডজাঙ্ক্ট, মানে অতিরিক্ত কিছু। আর এইটাকে সেন্টেন্সগুলোকে আরও বোঝার জন্য আমি আরও কিছু সেন্টেন্স আমি লিখিনি, কিন্তু আমি একটা লিখে দিয়েছি ফর্মুলা, সেটা হচ্ছে হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। এইটা মনে রাখলেই বোঝা যাবে যে এখানে কিভাবে হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এটাকে ইউজ করে কিভাবে এটা অ্যাডভার্ব ফ্রেজগুলো বসছে একটা সেন্টেন্সে, এবং এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। হোয়েন না, এই যেমন ইয়েস্টারডে, এটা হোয়েন। এবার হোয়ার দিয়ে যখন করব তখন প্লেস হবে, তখন হোয়ার, এবং হোয়াই কেন, এটা হাউ কিভাবে, এইগুলো যে ইউজ করবে, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলোকে ইউজ করে আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজে এগুলোকে ব্যবহার করি, আর এগুলোকে ব্যবহার করলেই তখন এগুলো, এই কম্পোনেন্টটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। So that's the end of today's class, sentence structure, parts of sentence, components of sentence, subject, verb, object, complement and adjunct. Everything today I have completed. So next day I will come back with a new video. Please subscribe, share and like my channel. Until then, goodbye to all.